মুয়াজ্জিন যদি টাকা নেয়, এটা হারাম না? এটাকে ধর্ম ব্যবসা বলা। এই যে সেকুলারিস্ট যারা আছে, ধর্ম বিদ্বেষী যারা, ইসলাম বিদ্বেষী, তাদের প্রাপগণ্ডা। ওই যে গনিমতের মাল চুরি করতে আসছিল বারবার শয়তানে, আয়াতুল কুরসির ফজিলত দিয়ে গেছে। বাড়িতে যদি চোর ডাকাত থেকে যে রক্ষা পেতে চান, ঠিক আমরা আহলে বায়াতকেও মানি, কিন্তু তাদের মতো মানি না, বাড়াবাড়ি করি না, সীমা লঙ্ঘন করি না। যারা আলীকে বলছে মুশকিল কুশা, মানুষের টাকাকে আত্মসাৎ করার জন্য। কারামত কোন ব্যক্তির পার্সোনাল সম্পত্তি না। দুই, কারামত যার মধ্যে হবে সে নিজেই জানবে না। তিন, হয়ে যাওয়ার পরে বুঝতে পারবে যে কারামত ঘটে গেল। কেউ যদি বলে যে আসো আমি এই কাজটা করে দেখাবো, এ হচ্ছে ভণ্ড। কি বলেন? এ হচ্ছে ভণ্ড। কারণ কারামত আল্লাহ এইভাবে ব্যক্তিগত মালিকাধীন আল্লাহ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বুঝা তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। চাচা, আপনার সন্তান যদি অসুস্থ হয়, আপনি কি করেন? তাবিজ লটকান? বাচ্চাদের লটকায়। বাচ্চাকে বাচ্চার মাও লটকায়, লটকায় না? আপনার গ্রামের কথা শুধু বলছি না, তাবিজ লটকায় না ভাই? চাচা, তাবিজ না, ঝাড়ফুঁক। কি বলেন তো? ঝাড়ফুঁক করতে হবে। আল্লাহর নবীকে যখন ইহুদি নারী যখন জাদুটনা করেছিল আল্লাহর নবীর উপরে, আল্লাহ আকাশ থেকে কি নাজিল করেছিল? তাবিজ এক গুচ্ছা না সূরা নাস আর ফালাক নাজিল করেছিলেন? নাস আর ফালাক। কিন্তু আপনার হুজুর কেন তাবিজ দিচ্ছে বলেন তো? ব্যবসা, ব্যবসা, পুরোটাই ব্যবসা। কেন দেখাচ্ছে আপনার একটা ছেলে, ছোট্ট বাচ্চা ছেলে আমার কাছে নিয়ে এসেছেন, হুজুর শুনেছি আপনি ভারত থেকে এসেছেন, তো আমার ছেলের চোখটা যেন একটু লাফাচ্ছে, তো আপনি একটু ঝাড়ফুঁক করে দেন তো। এবং আমি ধরেন সূরাতুল ফাতিহা পড়ে 3 বার ফু দিয়ে দিলাম। এখন যদি বলেন হুজুর কত হাদিয়া দিব, আমি যদি বলি যে 500 টাকা দেন, তোমার সঙ্গে রেগে যাবে, তোর ফুয়ের এত দাম? হ্যাঁ, তুই 3 বার ফু দিলি আর 500 টাকা, রেগে যাবে না ভাইজান? তো 2-3টা ফু দিয়ে 500, 1000, 2000 টাকা মাসে চাওয়া, এটা একটা মানে লজ্জাকর ব্যাপার। মানুষে দিতে চায় না। এখন হুজুররা পরিকল্পনা করলাম, আমরা পরিকল্পনা করলাম কিভাবে এর ভিজিটটাকে বাড়ানো যায়। আরে ফু দিয়ে 50 টাকা বেশি তো চাইতে লজ্জা লাগে, 500 টাকা চাইবো কিভাবে, 1000 টাকা চাইবো কিভাবে। আমরা করে দিলে ব্যবসার ডিজিটাল পদ্ধতি। কি? আপনি যখন আসবেন যে হুজুর আমার মেয়েটা এই বিয়ে, ছেলেপক্ষ আসে, দেখতে আসে, পছন্দ হয়ে যায়, দিয়ে বলে মেয়ে আমার পছন্দ, কোনো সমস্যা নেই, 3 ফোন তৈরি করবো, দিয়ে বাড়িতে চলে যায়, গিয়ে আর ফোন করে না। আমরা ফোন করলে আর ফোন ধরে না। সমাজে আছে না কথা বলে? ওই যতজন আছে, মেয়েকে আমার পছন্দ হয়ে যায়, 3-4 দিন পর তারা এই বিয়ে বসতে দেয় না, বিয়ে করতে চায় না। হুজুরের কাছে যখন হুজুরের মা যখন মেয়েকে নিয়ে চলে এসেছে, হুজুর তখন ভাবছে যে পেয়েছে একটা বড় কাস্টমার রে, ও এক প্ল্যান করে নিয়েছে। সমস্যা বলছে আচ্ছা তাই। চোখ তখন বন্ধ করে বলছে আর সর্বনাশ, তোর মেয়ের কাছে তো জিন আছে, জিন। আরে 9 জন জিন একসঙ্গে আছে। মেয়ের মা তো হার্ট অ্যাটাক করবে, বাপ রে বাপ, 9 জন জিনগুলোই তোর মেয়েকে বিয়ে দিতে দিচ্ছে না, তোর মেয়ে বিয়ে দিতে দিচ্ছে না। কে বলেন তো ভাই? এই জিনগুলো মানে মেয়ের মায়ের মধ্যে ভয় ঢুকে দিচ্ছে। কি ঢুকাচ্ছে? কারণ মানুষের কাছে টাকা যদি নিতে হয়, ভয় না ঢোকালে সহজে টাকা বেশি দেবে না, তাকে ভয় ঢুকে দিচ্ছে যে তোর মেয়ের কাছে 9খানা জিন আছে। আবার বলছে আরে জিনের এক একটা বয়স কত জানিস? 950 বছর বয়স। আর এই জিন বাংলাদেশি না রে, ভারতের বাবরি মসজিদে থাকে। আচ্ছা, বাবরি মসজিদ 3 বছর আগে ভেঙে দিয়েছে, নাই, এখন রাম মন্দির হয়ে গেছে। আর হুজুর বলছে, এখন ওই কথাই বলছে যে বাবরি মসজিদের জিন 950 বছর বয়স, তোর মেয়ের কাছে 9 জন আছে, ওরা 7 ভাই আর 2 বোন তোর মেয়ের মধ্যে ভর করে বসে আছে। যতক্ষণ না তাড়াবি, তাকে সন্তুষ্ট না করবি, ততক্ষণ তোর মেয়ের আর কোনো জায়গায় বিয়ে হবে না। মেয়ের মাও তো বিপদে, তাই তো দেখছি যে বিয়ে আসে, পছন্দ হয় সবাই, বিয়ে ভেঙে যায়। তাহলে হুজুর কি করতে হবে? হুজুর এখন একটা বড় আপনাকে লিস্ট ধরে দিবে। কি জানেন? বলবে হরিণের পায়ে নখ লাগবে, একদম সাদা ধকধকে গরু, একটা যেন কালো আর লাল চুল না থাকে, ওই সাদা গরুর
পিওর দুধ লাগবে, ভেজাল যেন না থাকে। ভাই বলেন না? মানে এমন জিনিসের লিস্ট করে দিবে, আপনি কেন আপনার 14 গোষ্ঠী খুঁজলেও পাবেন না। মানে এমন এমন জিনিসের নাম বলে দিবে। বলে নদীতে চলে যাবি একটা ঘটি নিয়ে, পেছনে তাকাবি না, খবরদার। সূর্য ডোবার পর পর যেতে হবে, সোজা চলে যাবি, এক নিঃশ্বাসে ডুব মেরে পুরো ঘোড়াটাকে লোড করতে হবে, নিঃশ্বাস ফেলা যাবে না। তারপর ওই পানি তুলে তুই একদম বাইরে চলে আসবি, খবরদার পিছনে তাকানো যাবে না। আছে না নাই কথা বলেন? আরে মানে কত বড় মানুষকে ব্ল্যাকমেল করা, ইমোশনাল ব্ল্যাকমেল। আরে ভাই ওই 1 কিলোমিটার 1.5 কিলোমিটার 4 কিলোমিটার আসবে, খালি পায়ে হেঁটে হেঁটে আসতে হবে। এখন বলেন তো পিছনে না তাকিয়ে পারবে? আর মানুষকে আপনি যেটা নিষেধ করবেন, মানুষের সাইকোলজি এটাই, মানুষ সেটাই করবে বারবার। করবে কি করবে না কথা বলেন? ওই যে নবী আদমকে বলেছে গাছের কাছে যাবে না, আর হাওয়া আলাইহিস সালাম এসে বলছে আদম চলেন না যাই, চলেন। আদম নবী বলছে না গো যাবে না, আল্লাহ নিষেধ করেছে। না না গেলে কোনো সমস্যা নেই, চলেন যাই যাই। আর মেয়ে মানুষ যেখানে আছে সেখানে এই ধরনের হবে। তো মানুষকে যখন আপনি নিষেধ করে দিবেন না যে পিছনে তাকাবেন না, তাকালে কিন্তু এই তাবিজের কাজ হবে না, ও কিন্তু এই কাঁধ হয়ে তাকাবে। মানে এটা মানুষের সাইকোলজিকে নিয়ে খেলা, মানুষের মস্তিষ্ককে এইভাবে তারা হিপনোটাইজ করার মতো মানুষকে করে ফেলছে। আছে না নাই সমাজে? তারপরে বলবে দেখ পুরাতন কবর থেকে 1 মুষ্টি মাটি নিয়ে আসতে হবে, রাত 12টার পরে পিছনে তাকানো যাবে না। ভাই বলে কি বলেন না কথা বলেন? এইগুলো হচ্ছে যারা এই হুজুর তাবিজ দেয়, ভয়ঙ্কর ভয়ঙ্কর তাবিজ, এগুলো হচ্ছে তাদের কি, এইগুলো হচ্ছে তাদের হচ্ছে ঔষধ, মেডিসিন। এখন আপনি বলবেন যে হুজুর এটা কি সম্ভব কবরের মধ্যে ঢোকা রাত 12টার পরে? ওই যে অমাবস্যা রাতে যেতে হবে, অমাবস্যা মানে মা খালি জিব্বের দাঁড়িয়ে থাকে। সমাজে আছে না ভাইজান? এখন আপনি বলছেন যে হুজুর আমাদের তো সম্ভব না, তাই হয় নাকি? করতেই তো হবে, নচেত হবে না। ওই যে হুজুর একটা ব্যবস্থা করেন না, আপনি তো সবই পারেন, হুজুর একটু করেন না। আচ্ছা ঠিক আছে, তোর এক কাজ কর, আমার ওই যে ছেলেটা আছে তাহলে ওকে এইসব জিনিসগুলো ম্যানেজ করতে বলছি আমি, কিন্তু ওকে কিছু খরচ দিতে হবে। ওই যে হুজুর কত লাগবে? 5,000 টাকা দিস, এত জায়গায় যেতে হবে। 5,000 টাকা কথা বুঝতে পারলেন না ভাইজান? 5,000 টাকা এখানে ফিক্সড হয়ে গেছে, টোটালি ব্যবসা চলছে। মানুষকে ভয় দেখিয়ে টোটালি ব্যবসা, কিছুই করে না। ও একটা 5 টাকা দিয়ে একটা তাবিজের ঢোকটাকে কিনে মাটিটাকে ঢুকিয়ে দিয়ে আপনার কোমরে বেঁধে দিয়েছে, কোনো কাজ নাই। দেখে আল্লাহ এমনি আপনাকে সন্তান দিয়েছে, আপনি বললেন সন্তান হয়ে গেছে, বা এমনি বিয়ে হয়ে গেছে, ভাবছে বিয়ে হয়ে গেছে। এমন আছে না এই সমাজে? আছে। মানুষকে ভয় দেখে অর্থ উপার্জন করা, এটা হচ্ছে আমাদের হুজুরদের এটা কলা কৌশল। কিন্তু আল্লাহ নবী তিনি আমাদের শরীয়ত যেটা দিয়েছে, ঝাড়ফুঁক করতে হবে। কি করতে হবে কথা বলেন? ওই যে হুজুর আমার বাড়িতে যেন ভয় ভয় লাগে, সবসময় ভয় ভয় লাগে, হুজুর বাড়িটাকে বন্ধ করে দেন। হুজুর আর একটা নতুন কাস্টমার পেয়েছি, এবার বাড়ি বন্ধ করতে হবে। চাচি বাড়ি বন্ধ করার জন্য বেশি কিছু করতে হয় না, গোপন তথ্য ফাঁস করে দিচ্ছি, ওটা আপনি নিজেই করতে পারবেন। কি করবেন বলেন তো? প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। কি পড়বেন কথা বলেন? আয়াতুল কুরসি পড়বেন। প্রতিদিন রাতে ঘুমানোর সময় সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক এই 3টে পড়বেন। সূরা বাকারার শেষ যে আয়াত 2টা আছে ওইটা পড়বেন, প্রতিদিন পড়েন। এটা আমল করেন, বাড়ির যে কেউ সবাই মিলে যদি আমল করেন, ইনশাআল্লাহ জিন শয়তান তো দূরের কথা, চোর ডাকাতও আপনার বাড়িতে ঢুকতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেছেন যে বাড়িতে সূরা বাকারার শেষ 2টা আয়াত যদি পাঠ করা হয়, আয়াতুল কুরসি যদি পাঠ করা হয়, তা চোর ডাকাত আপনাকে অনিষ্ট করতে পারবে না। ওই যে আবু হুরায়রার হাদিস মনে পড়ছে না? ওই যে গনিমতের মাল চুরি করতে আসছিল বারবার শয়তানে, আয়াতুল কুরসির ফজিলত দিয়ে গেছে। বাড়িতে যদি চোর ডাকাত থেকে যদি রক্ষা পেতে চান, আয়াতুল কুরসি প্রতিদিন পাঠ করবেন। বাড়িকে আপনি মনে করছেন যে না জিন শয়তানের উপদ্রব হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, এর জন্য হুজুরের কাছে গিয়ে 1000 টাকা খরচ করে বাড়ি বন্ধ করতে হবে এমনটা না, এটা আপনি করতে পারবেন। আপনাকে প্রেসক্রিপশন দিয়ে দিলাম, আমল করেন, ইনশাআল্লাহ ফল পাবেন। মায়েদেরকে একটা কথা বলে যায়, বাচ্চাকে মাগরিবের আজান হওয়ার পরে এশা পর্যন্ত বাড়ি থেকে বের করবেন না। মুসনাদে শাফি, মুসনাদে শিয়াবের সেই হাদিস বর্ণনা আছে, আল্লাহ নবী বলেছেন এই সময় বেশি জিন আর শয়তানের উপদ্রব বেশি হয়। মাগরিব থেকে এশা
ছোট আপনার সোনামণি বাচ্চা শিশুদেরকে বের করবেন না, যদি বের করা জরুরি হয়ে যায় সূরা ইখলাস একবার, নাস একবার, ফালাক একবার, আয়াতুল কুরসি একবার পাঠ করে বাচ্চাকে ফু দেবেন, 3 বার ফু দিয়ে তারপরে বের হবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জেনে রাখেন, জিন শয়তান আপনার সন্তানের ক্ষতি করতে পারবে না। যদি ভয় লাগে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবেন, জানলা বন্ধ করবেন সালাম দিয়ে, দরজা বন্ধ করবেন সালাম দিয়ে, বিসমিল্লাহ বলে জানলা এবং দরজাকে বিসমিল্লাহ বলে বন্ধ করবেন। ইনশাআল্লাহ শয়তান আপনার বাড়িতে থাকা তো দূরের কথা, বাইরে থেকে ভেতরে কি ঘটছে দেখতেও পাবে না। মানে বুঝতে পারলেন না মনে হয়? আমি চাচ্ছি ভাই বলেন তো, আমরা যদি এই তাবিজের ব্যবসা করতাম তাহলে আমাদের লাভ না লস? তো আপনাকে তাবিজ নিতে নিষেধ করছে কেন? আরে ভাই আল্লাহি আল্লাহর কসম এটা শরীয়ত না। এই তাবিজ নিলে আপনি জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। যেগুলো সুন্নাতি দোয়া আছেন নবী আমাদের শিখিয়ে দিয়েছেন, ওই দোয়াগুলো করেন, জিকির করেন, আজকার করেন। ওই জন্য হুজুরের কাছে আপনাকে যেতে হবে না। এই দোয়া জিকির আজকার গুলো আপনি নিজেই করতে পারবেন। যদি করেন আপনি ফলাফল পাবেন। একদিন করলে পেয়ে যাবেন এমনটা নয়, আপনি করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার এই দোয়ার মাধ্যমে বরকত দিবেন। ইনশাআল্লাহ দেবে কি দেবে না কথা বলেন? বিশ্বাস আছে না? দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট ছোট আমলগুলো প্রত্যেক পরিবারে সবাইকে করা তৌফিক দান করো। সকলে পড়ি আমিন। আমরা তো বাঙালি মুসলমান, আমরা আমল করব, কোথায় কি বলতে হয় তাই জানি না। একদিকে বলছি ভাই কেমন আছিস, বলছি ইনশাআল্লাহ। ভাই আছে না, কেমন আছেন ভাই, বলছি ইনশাআল্লাহ। মানে ইনশাআল্লাহ যে কখন বলতে হয় এটাও বাঙালি জানি না। এরকম বাঙালি আছে না? চাচা 3টে জিনিস শিখিয়ে দিই, আমি আগে থেকে বলেছি আপনাকে ধারাপাত শেখাবো। ধারাপাত ওয়া আ হস্য দীর্ঘ হয়। কঠিন যদি বড় যদি ইলমে আলোচনা করতে যাই আপনার মাথার উপর দিয়ে চলে যাবে। ইনশাআল্লাহ ওই সময়তে বলতে হয় যে কাজটা ভবিষ্যতে করবেন। কথা কি বুঝতে পারলেন? চাচা বলেন তো কখন বলতে হয় এবার? যে কাজটা ভবিষ্যতে করবেন। ভাই ঢাকাতে যাবে নাকি? ইনশাআল্লাহ যাবো। ভাই ওই 10 কেজি চাল তুই ধার নিচে টাকা কখন দেবি? ঠিক আছে ইনশাআল্লাহ আমি আগামীকাল দেব। এই যে আগামীকাল মানে ভবিষ্যতে, 10 সেকেন্ড কিছু পরে করতে হলেও ভবিষ্যৎ মানে ইনশাআল্লাহ বলতে হবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা বলেন তো মাশাআল্লাহ কখন বলে? দেখছে আপনার ছেলেটা অনেক সুন্দর আল্লাহ দিয়েছে, কেউ যদি এসে বলে এই তোর ছেলেটা অনেক সুন্দর রে, হেব্বি লাগছে দেখতে, একদম কিউটেড ডুববা, ওকে ঠাঁটে একটা থাপ্পড় মার, আগে মাশাআল্লাহ বল, মাশাআল্লাহ বল। যদি মাশাআল্লাহ না বলে শুধু তার প্রশংসা করে চলে যায়, আপনার ছেলের প্রতি তার নজর লেগে যেতে পারে। কি লাগতে পারে? কথা বলেন। নজর লেগে যেতে পারে। আর আইনুন হাক্কুন, নজর লাগা সত্য, সে বুখারী বর্ণনা। আল্লাহ বলছে নজর লাগা সত্য, আর নজরের শেষ পরিণতি কবর মানে মৃত্যু। তাই কোন সুন্দর জিনিস দেখেন, সুন্দর একটা বাড়ি দেখেছেন, মাশাআল্লাহ বলেন আগে, তারপরে বলেন চমৎকার বাড়ি হয়েছে, অনেক সুন্দর, মাশাআল্লাহ, কত সুন্দর টুকটুকে সন্তান তো আল্লাহ তোকে দিয়েছে। যে কোনো সুন্দর জিনিস দেখলে মাশাআল্লাহ বলবেন। কিন্তু আপনাদের বক্তব্য বলেছে কি যেন নাম বললাম না, বলছে আল্লাহর এই সৃষ্টির মধ্যে কি একটা নায়িকার নাম যে বললো রে বাবা, বলছে ওকে আল্লাহর নাম নিয়ে দেখে মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলতে। কত দূর চলে গেছে মানুষ, দেখেছেন? তাই বলে তুমি আবার চলে যাবে কালকে সুন্দর একটা দেখবা, তুমি বলে মাশাআল্লাহ কত সুন্দর দেখতে, ওইগুলো না। সূরা নূর আয়াত 30 আল্লাহ বলেছেন পুরুষ মানুষ নারীকে দেখলে দৃষ্টি নত রাখবে। তুমি ওখানে মাশাআল্লাহ বলতে পারবে না, বউকে গিয়ে বলো প্রতিদিন মাশাআল্লাহ কত টুকটুকে বউ আমার, কি সুন্দর লাগছে, তোমার ঠোঁটটা কত সুন্দর, তোমার চুলগুলো যখনই চুলে সেন্ট পাই আমি পাগল হয়ে যাই। যত বলবেন তত ভালো, তত ভালোবাসা বৃদ্ধি পাবে, একে অপরের প্রতি মহব্বত বেশি হবে। কিন্তু আপনি যদি আগে যদি রাস্তাঘাটের যদি হুজুর বলে দিয়েছে বলে দেখেন আর মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলেন, হবে? কথা বলেন। নিজেরটাকে বলেন, প্রতিদিন বউকে গিয়ে আই লাভ ইউ একবার নয় 100 বার বলেন, আপত্তি কিছু নেই। পাশের বাড়ির ভাবিকে আবার বলতে চান না, কারণ আপনারা উল্টো জায়গাতে বেশি বলেন। আচ্ছা চাচা সুবহানাল্লাহ কখন বলেন? আপনি বলছেন কেন? আপনার মাশাআল্লাহ, এই তো হচ্ছে। যখন কোনো আশ্চর্য হয়ে যাবেন, মানে মানে এমন ইনসিডেন্ট ঘটে গেছে যেটা আপনি আশা করেন নাই,
কিন্তু ভালো সুবহানাল্লাহ বলতে পারে, মন্দ হলো সুবহানাল্লাহ, এই ঘটে গেল, কথা কি বুঝতে পারছেন? এই ধরনের পর্যায়ে সুবহানাল্লাহটা বলবেন। আচ্ছা ইন্না লিল্লাহি এই দোয়াটা কখন পড়ে চাচা? মানুষ মারা গেলে, মানুষ মনে করে ইন্না লিল্লাহি এই দোয়াটা পড়ে মানুষ মারা গেলে। আমি আমার ইন্ডিয়াতে পশ্চিমবাংলার মালদা শহরে প্রোগ্রাম করতে গিয়েছি, তো প্রোগ্রাম যখন করছি তো একটা বাড়িতে আমাকে রেখেছি, আমি বসে আছি, তো খাবার খেতে দেওয়ার সময়তে তার বাড়ির 6-7 বছরের ছোট্ট বাচ্চা আছে, ওকে দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছে, ও হাতে করে নিয়ে আসছে, তো নিয়ে আসতে আসতে উল্টে পড়ে গেছে কোনো ক্রমে। আমি তখন বলছি ইন্না লিল্লাহ, দো পড়েছি। ছেলে বাপ আমার দিকে গোল গোল চোখ করে তাকাচ্ছে, আমার ছেলেও খাবার সব উল্টো পড়ে গেছে, গরম ভাতের হাঁড়ি মানে ভাতের পাত্র মতো সব আছে তার হাতে, উল্টো পড়ে গেছে, আর আমি ইন্না লিল্লাহ দো বছর গোল গোল চোখ করে তাকাচ্ছে। আমি বললাম বাঙালি তো, আজকে আমি খাওয়াটা হয়েছে রে বাবা, খাবার মনে দিয়ে না। তো একটু পর দেখছি আবার খাবার নিয়ে এসেছে, তো আমি খাবারটা খাচ্ছি, আর দেখছি না বাপ কিন্তু দাঁড়িয়ে আছে, মুখটাকে একটু ভাঁড় করে, একটু পরে বলছো মৌলানা সাহেব একটা কথা বলবো, কিছু মনে করবেন না, ভারী গলায় বলছে কি বলবেন বলেন। আমি কিন্তু বুঝতে পারছি বাঙালি তো, কি আর আমার ছেলেটা এই গরম ভাতের হাঁড়িটা নিয়ে পড়ে গেছে, তার জন্য আপনি মরার দোয়াটাই পড়বেন? হ্যাঁ, আমি বলছি যে যেটা আজ করেছি সেটাই। আমি তাকে বোঝানোর চেষ্টা করছি যে দেখেন ভাই, এই ইন্না লিল্লাহি দোয়াটা শুধু মরা মানুষের জন্য পড়তে হয় এমনটা নয়। এই দোয়াটা যে কোনো খারাপ সংবাদ দুর্ঘটনা ঘটলে আপনি ইন্না লিল্লাহি দোয়া পড়তে পারবেন। মোবাইলটা এখনই যদি পড়ে যায় হাত থেকে, কোন দোয়া পড়বেন? হঠাৎ করে এখন ইলেকট্রিক লাইটটা চলে গেল, কোন দোয়া পড়বেন? বাজে একটা খবর শুনেছেন, কোন দোয়া পড়বেন? তাই এটা মরার দোয়া না চাচা, এটা শুধু মরা মানুষের জন্য দোয়া না, যে কোনো খারাপ ঘটনা শুনলে ইন্না লিল্লাহি দোয়াটা পড়তে হবে। বাঙালিদের আমাদের সমস্যা অনেকগুলো আছে, কেন আমাদের এই ইসলামটা এসেছে না আরবি ভাষাতে, তো মানুষ এই যেহেতু ভাষাটা আমরা বুঝি না, তার জন্য সহজে আমাদেরকে বোকা বানানো যায়, বোকা বানানো যায় না। ওই যে হুজুর একজন জর্দাতে পান খাচ্ছে, এখন একজনকে বলছে হুজুর জর্দাতে পান খাচ্ছেন কেন, এটা তো ঠিক হচ্ছে না আপনার, বোঝাই জর্দা দিয়ে পান খাওয়া তো হারাম না, তো কি বলছে মুকরু, মানে মাকরু ঠিক করে বলে না। আর বাঙালি আমাদের নিকটে দুটো জিনিস আমরা জানি, এক হয় হালাল নচেত হারাম, মাঝখানে মাকরু কে চিজ হে, মানে মাকরু জিনিসটা কি এটা তো বাঙালি সাথে বুঝে না। আরে হয় হালাল হবে নচেত হারাম হবে, যদি বিড়ি সিগারেট জর্দা হারাম না তাহলে হালাল, ও মাকরু হোক আর ফাকরু হোক দেখার তো দরকার নেই। বাঙালির কো মনে করে না ভাইজান। আচ্ছা মাকরুর বাংলা মানে কি জানেন? মাকরুকে বাংলাতে যদি ভাঙেন, বাংলা অনুবাদ হবে মাকরু মানে খারাপ, মাকরু মানে ক্ষতিকর, মাকরু মানে অপছন্দনীয়, মাকরু মানে নিন্দনীয়। এই যে মাকরুর বাংলা বিশুদ্ধ মানে, এখন বলেন তো মাকরু এই শব্দটার বাংলায় একটা ভালো পেয়েছেন? এখনো মনে বুঝতে পারেননি। চলেন আবার বুঝাই। হুজুরদের মুখ থেকে যখন শুনছেন হারাম, তার মানে জেনে নেবেন ডাইরেক্ট কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আছে এই মাসালাটা। হারাম মানে আল্লাহ বলেছে বা নবী বলে দিয়েছে, ডাইরেক্ট বলে দিয়েছে। আর যখন শুনছেন মাকরু, মাকরু মানে কি জানেন? মাকরু মানে এটা হারামেরই ক্যাটাগরি, তবে 100তে 100 পেলে যেমন হারাম হয়, তো মাকরু এই জিনিসটা 100তে 100 পায় না, 100তে 90 থেকে 95 পেয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? মানে 90 থেকে 95% হারাম, মাত্র 5 নাম্বার পায় নাই, এই জন্য হারাম হয় নাই। মানে বিড়ি সিগারেট জর্দা যেটা দেখছেন না, মদ আর বিড়ি সিগারেট জর্দার পার্থক্য কি বুঝলেন তাহলে? হুজুর যদি বলে বিড়ি সিগারেট জর্দা মাকরু আর মদ হচ্ছে হারাম, তো হারাম মানে 100তে 100 পেয়ে গেছে। আর এই বিড়ি সিগারেট জর্দাটা হারাম বলছে না, মাকরু বলছে, মানে কত পেয়েছে এটা বলেন তো? ও 90 থেকে 95 ভাগ ওই হারাম। আপনার হুজুর মসজিদে কি খায় দেখেছেন? আপনার হুজুর কত খারাপ, ও মসজিদেও এই জিনিসটা খাচ্ছে না ভাইজান, আবার বলছে মুকরু। আর বাঙালি আমরা আরবি শুনলেই তো হার্ট অ্যাটাক করি, বাপরে বাপ কি যে বললো, মনে হচ্ছে কোরআনে আয়াত পড়েছে, মানে আপনার প্রতি আমার রাগ আছে, কিছু করবো না, সাদা কাগজে মানে খসখস করে 20খানা আরবি ভাষায় গালিগালাজ লিখে দিব, খিস্তি লিখে দেবো, দিয়ে যদি বলি ভাই ধরেন তো এটা, আপনি এই আরবি ধরা যাবে না কেন? অজু নাই, আর অজু করতে যাবে কিন্তু গালিগালাজ লেখা আছে আরবিতে, দেখা যায় না এমন। আর রাস্তাতে যদি পড়ে থাকে কোনো দেখেছে পড়ে আছে ওই যে আরবিতে কিছু লেখা আছে, রাস্তা যদি সকালবেলা পাই, ভাই বাপরে বাপ পড়ে আছে, তুলের সঙ্গে সে 4 ভাঁজ করে চুমুকে একদম বুক পকেটে, পেছনের পকেটে রাখা যাবে না, কেন? ওখানে 5 আছে তাই।
মানে আরবি মানে মনে করছে কোরআন, আরবি মনে করছে হাদিস। এমন আছে না ভাইজান সমাজে? মানুষের যে কত ভুল ধারণা, মানে ভুল ধারণা যতক্ষণ পর্যন্ত দূর করতে না পারা সম্ভব ততক্ষণ সমাজে সঠিকটা পেশ করা সম্ভব নয়। তার জন্য আপনাকে দুটো জিনিস, তিনটে জিনিস আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। এক, নামাজ, হজ, যাকাত এগুলো যেমন ইবাদত, আল্লাহ যেগুলো হারাম করেছে হারাম থেকে দূরে থাকার নামটাও ইবাদত। বুঝতে পারছেন এতটা? দুই, মানত কিভাবে করতে হয় বলেন তো? আমরা কি মানতকে হারাম বললাম? আপনার পদ্ধতিকে চেঞ্জ করবেন। আগে নেক কাজ করেন, ওটাকে ওসিলা বানিয়ে মানত করেন, দোয়া করেন, ওটাকে ওসিলা বানান। তিন, আরেকটা শিখেছে কি বলেন তো? কারামত। কি শিখালাম? কি শিখেছি? কারামত। কারামত কোনো মানুষের, কথা বলেন, পৈতৃক সম্পত্তি না। কেউ যদি বলে আসলে এই জিনিসটা করে দেব, এই ব্যক্তি মানুষ না, এই মানুষ নামে শয়তান, ওই শয়তান হর করছে, জেনে রাখবেন। 4 নম্বর একটা শিখালাম কি বলেন তো? হ্যাঁ, তাবিজ কবজ নয়, যত রকমের ঝাড়ফুঁক আছে সেগুলো করবেন। ঝাড়ফুঁকের টাকাও লাগে না। টাকা লাগে নাকি? টাকাও লাগে না। আর 5 নম্বর এই পয়েন্টটা মনে রাখেন, হুজুর যদি মাকরুহ ফতোয়া দেয় জেনে নেবেন এটা হারাম, প্রায় 95% হারাম জিনিস। কত পার্সেন্ট হারাম জিনিস? আচ্ছা, আপনারা কে কে বিড়ি খান একটু হাত তোলেন তো দেখি, একটু শেষ বেলাতে একটু দেখি কে কে বিড়ি খান, একটু হাত তোলেন তো। হ্যাঁ, একজন, দুইজন, তুমি খাও, বউ আছে? আচ্ছা, যে বিয়ে মানে মানে বিড়ি খান ওই বউ থাকে বাড়িতে? হ্যাঁ, মানে বউটা যে কত বড় মানে ধৈর্যশীল না, এই বউটা বদ, ও কাছে আসতে দেয় কেন? ওই দুর্গন্ধ মুখ নিয়ে, পায়খানার মতো গন্ধ, ও মুখ নিয়ে আসতে দেয় কেন? মানে এই স্বামী যেমন, হ্যাঁ, বিড়ির গন্ধ পায়খানার চেয়ে গন্ধ বেশি। আমি কিন্তু এসব জানি না রে ভাই, ওই যে বলছে সাক্ষী দিচ্ছে। আচ্ছা ভাই, আপনাদের এলাকাতে সবচেয়ে ভালো বিড়ি কোম্পানির নাম কি? আকিস, মুকুট, কত কোম্পানি আছে রে ভাই তোদের? আচ্ছা, আপনাদের ভালো বিড়ি কোম্পানির গায়ের প্যাকেটে কি লেখা থাকে? বিড়ির স্বাস্থ্যের জন্য উপকার, ছেলে মেয়ে একসঙ্গে খান, ফ্যামিলি প্যাক। হ্যাঁ, তার মানে বিড়ির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লেখা থাকে না ভাই? না লেখা যে এটা স্বাস্থ্যের জন্য উপকার, ছেলে মেয়ে একসঙ্গে খান, ফ্যামিলি প্যাক, নিশ্চয় লেখা থাকে না? তো ভাই, সবচেয়ে ভালো বিড়ির প্যাকেট যদি লেখা থাকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তো খারাপগুলো পরিস্থিতি কি? চাচা, পায়খানা ঘরে আপনাকে যদি কলা খেতে দেওয়া হয়, খেতে পারবেন? দেখা যাচ্ছে আপনি শ্বশুর বাড়িতে গিয়েছেন, শ্বশুরে একদম মুজাইক করা টাইলস পাটা পায়খানা, হাই কোমোট আছে, ওপর থেকে ফ্যান চলছে, আর আপনার বউ বলছে, পায়খানা করে আপনি ঢুকেছেন, আর আপনার বউ দেখাচ্ছে নাটোরের কাঁচা গোল্লা থালে করে আপনাকে পায়খানার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, না তুমি খেতে থাকো। আচ্ছা, কে কে খেতে পারবেন পায়খানা করে কাঁচা গোল্লা? আচ্ছা, বিরিয়ানি খেতে পারবেন? হ্যাঁ, আচ্ছা, পায়খানা করে কোনো কিছু খাবার খাওয়া যায়? দেখেছেন, মানে কোন হালাল খাবার কোন রুচিশীল মানুষ পায়খানা ঘরে খেতে পারে না, কিন্তু হারামটা খায় কি খায় না? আরে খায়, মানে বদমাশের পরে বলে যে হুজুর বলেন কি সকালবেলা একটা না মানলে পায়খানায় ক্লিয়ার হয়। এরকম আছে না ভাইজান? যতক্ষণ না পাক না খাচ্ছে তখন না পাক আর বের হবে না, সিস্টেম উল্টো হয়ে গেছে। মানে সমাজে এরকম মুসল্লি, মানে মুসলমান নামাজ পড়ছে, তারপরেও এগুলো করে কি করে না? করে। সারমর্ম, যে কোনো ইবাদত যদি করতে চান, ইবাদত করার পূর্বে আপনাকে হালাল রিজিক, হালাল উপার্জন বাধ্যতামূলক। 2, শিরক থেকে দূরে থাকা। 3, বিদআত থেকে দূরে থাকা। 4, সুন্নতি তরিকায় ইবাদত করা। এই 4টে জিনিসকে আপনি লক্ষ্য রাখবেন, ইনশাআল্লাহ যে কোনো ইবাদত কবুল হবে। আর 4টের মধ্যে যদি কোনো ত্রুটি ঘটে যায়, ইবাদত হবে না, ইবাদত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টে জিনিস আমাদেরকে করা তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আমার লেখা কিছু বই আছে। 1, সালাতে হাত বাঁধার বিধান। হাত কোথায় বাঁধবেন? নাভির নিচে না বুকের উপরে? এই মাসালার উপরে। আরেকটা বই আছে
আচ্ছা, আপনার প্রশ্ন উত্তর আছে নাকি গো? হ্যাঁ, বলবেন, অবশ্যই বলবেন। আরেকটা আছে মহিলাদের মসজিদ গমন, মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কি পারবে না। আমাদের সমাজে বলছে যে মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে না, কিন্তু মসজিদে গিয়ে আবার হিল্লা করে রেখে দিয়েছে। কদিন আগে করেছে না, কত বড় খাটাস দেখেছেন। বলছে আহলে হাদিসরা মেয়েদেরকে মসজিদে ডেকে নিয়ে আসে মেয়েদের সঙ্গে নোংরামি করার জন্য, কিন্তু দেখেন যে হুজুররা বলেছে তারাই মেয়েদেরকে মসজিদে গিয়ে হিল্লা করাচ্ছে সিঁড়ির উপরে। কত বড় খাটাস দেখেছেন। হ্যাঁ, আপনাদের বাংলাদেশে কদিন আগে চললো চিল্লা, তারপরে হিল্লা। চিল্লাতে তাবলিগ জামাত মারামারি করেছে না। আরে মুসলমানরা এখন গোটা বাংলাদেশকে তারা নতুন করে স্বপ্ন দেখছে বাংলাদেশের গড়া, যেন বহিঃশত্রু যেন বাংলাদেশের উপরে আক্রমণ না করে। আরে বাংলাদেশকে বাইরের মানুষের আক্রমণ করার দরকার নেই, তুই তাবলিগ গ্রুপ গোটা বাংলাদেশকে ধ্বংস করে ছেড়ে দেবে। আপনি বলছেন যে ভাই আপনার তাবলিগ জামাতের বিরুদ্ধে কেন বলেন, তাবলিগ জামাত করা কি হারাম? আমি বলছি ভাই আমি তো হারাম বলি না। আরে তাবলিগ জামাত যারা করে তারা নিজেরাই বলছে যে তাবলিগ করা হারাম। সাতপন্থী জুবাইরপন্থীকে বলছে হারাম, জুবাইরপন্থী সাতপন্থী বলছে হারাম। তো তোরা দুজনকে হারাম বলছে, আমি বলছি তো দুজনই হারাম। তা আমি কি বাইরেকার কোনো ফতোয়া দিয়েছি? কথা বলেন। তা আমার পুরো রাগ কেন? সাতপন্থী বলছে জুবাইরপন্থীরা গোমরা, ওরা কাফের হয়ে গেছে। জুবাইরপন্থী বলছে সাতপন্থী এরা গোমরা, এরা পথভ্রষ্ট, তাবলিগে যাওয়া যাবে না, গেলেই জাহান্নামে যেতে হবে। আমি বলছি ভাই তোদের দুজনের ফতোয়া ঠিকই আছে, আমার কোনো সমস্যা নাই, তো দুটোই গোমরা। বলছে হুজুর আপনি পীর সাহেবের বিরুদ্ধে কেন বলে গেলেন শেষ পর্যন্ত? হ্যাঁ, আমাদের হাক্কানি পীরের বিরুদ্ধে কেন বললেন? আচ্ছা কোন পীরের বিরুদ্ধে বলেছি? আচ্ছা চরমনে পীর সাহেবের বিরুদ্ধে বললেন। আচ্ছা আমি তো বিরুদ্ধে বলিনি, যারা জৈনপুরি তারা চরমনের বিরুদ্ধে বলেছে। চরমনাই ভণ্ড, আর চরমনেরা বলছে জৈনপুরি ভণ্ড। রাজার বাগিরা দেওয়ানবাগিকে ভণ্ড বলছে, দেওয়ানবাগিরা রাজার ভাইকে ভণ্ড বলছে। বলে কি বলে না, কথা বলেন। তারা নিজেরা নিজেদেরকে ভণ্ড বলছে। আমি বলছি ঠিকই বলেছো, তোমাদের সবার ফতোয়া ঠিক, সবগুলাই তোরা বাতিল। আমি কি নতুন কিছু কথা বলেছি? ওরা নিজেরাই নিজেদেরকে বাতিল বলছে, এক পীর এক পীরকে ভণ্ড বলে। আমি বলছি ঠিকই বলছে দুজন, দুই পীরের সঙ্গে আমি একমত। চরমনে পীর সাহেবের সঙ্গে আমি একমত যে হ্যাঁ ওই যে আটটসি যারা আছে ভণ্ড, আবার আটটসি পীরের সঙ্গে আমি একমত, আটটসিরা বলছে চরমনে ভণ্ড। দুজন পীরের কথাই তো আমি মানছি। আপনি তো এক পীরকে মানেন, এক পীরকে মানেন না। আমি সব পীরকে মানি, সব পীরকে আমি মানি। এটা আপনি বুঝতে পারলেন না, ভুল বুঝছেন আমাকে। মনে রাখবেন, এই যে যতগুলো আপনাদের এই দেখছেন না, এই দেওবন্দি, বেরলবি, তাবলিগি, এটা কিন্তু আপনাদের দেশের না। আপনার দেশের নাকি? এটা মেড ইন ইন্ডিয়া। কোথাকার? মেড ইন ইন্ডিয়া। সব ভারতের, যতগুলো আছে সব ভারতের। দেওবন্দ কি? দেওবন্দ উত্তরপ্রদেশের মসজিদ নয় বাবা, এটা গ্রামের নাম ছিল দেওবন্দ। কি ছিল? একটা গ্রামের নাম ছিল দেওবন্দ, একটা জায়গা, স্থান। ওইখানে একটা মাদ্রাসা করেছে, এখন ওই মাদ্রাসার নাম দেওবন্দ মাদ্রাসা, স্থান ভিত্তিক। আর ওই মাদ্রাসা থেকে যারা পড়ে তাদেরকে বলে দেওবন্দি। তো দেওবন্দ কোথাকার? আচ্ছা দেওবন্দি মানে কি বুঝেন আপনি? দেও মানে কি? দেও মানে শয়তান। আরে আপনি হাসছেন, এখন গুগল করেন। আগেকার মাস কি মানে যে একটু বেশি খায়, আরে দেওর মতো খাচ্ছে রে, বলতো না দেও। দেও মানে কি? শয়তান। বন্দি মানে কি? জাল, আবদ্ধ করা। মানে দেওবন্দ মানে এটা শয়তানের জাল। ভাই কষ্ট পায় না ভাই, এটা আমি কি করবো? নামটা তো এরকমই। এই দেওবন্দের নামটা কোনো মুসলমান দেয়নি, হিন্দুদের দেওয়া নাম। আমাদেরকে বলছে আহলে হাদিসের ইংরেজদের দেওয়া নাম, বেটা তোমার দেওবন্দি এটা হিন্দুদের দেওয়া নাম, এটা হিন্দুস্থানেই আছে। যাক, আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না, আমি সমালোচনা করতে চাই না। যদি আমার কথায় আঘাত পেয়ে থাকেন আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার আরো কিছু বই আছে, আহলে হাদিস সানাফি দ্বন্দ্ব নিরসন, নেক আমল এবং ফজিলত, তাকলিদ ভ্রান্তি নিরসন, মানে মাজাব মানা যাবে কি যাবে না, সালাফদের দৃষ্টিতে রফলেদের করা যাবে কি যাবে না, শফিক কাশিমের মিথ্যাচারের জবাব, মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় বর্জনীয়। এই বইটা মানে ৬-৭খানা বই একসঙ্গে আজকে দিচ্ছে ওরা, প্রকাশনী থেকে এসেছে। ২৭০০ টাকা দাম ছিল, ৪০০ টাকাতে দিচ্ছে 50% ডিসকাউন্টে, আপনারা নিতে পারেন। জি, একটা প্রশ্ন এসেছে, আপনারা যারা প্রশ্ন করতে চাচ্ছেন লিখিত আকারে প্রশ্ন দেন। একজন প্রশ্ন করেছেন যে ইমাম জর্দা খায়, সেই ইমামের পেছনে সালাত হবে কিনা? বাহ, চমৎকার। একজন পর্যন্ত প্রশ্ন নেন। হ্যাঁ, আচ্ছা প্রশ্ন করেছেন, ওটা ঘোষণা দিয়ে দেবেন একটু পরে। আচ্ছা প্রশ্ন তো হবে না, ছুটি হবে। যে ইমাম জর্দা খায় তার পেছনে সালাত হবে কি হবে না?
তো ভাই আগে এটা উত্তর দিয়ে দিয়ে গে। আচ্ছা, জর্দা যে খাই তার পিছনে নামাজ হবে কি হবে না, তার আগে একটা কথা বলি আপনাদেরকে। ভাই, ইমাম সাহেব যদি মাতাল হয় তাহলে মুসল্লি কি হতে হবে? আমি এই জন্য বলেছিলাম, ইমাম যদি জর্দা খায় অবশ্যই তার পিছনে নামাজ পড়বে যারা মদঘর মাতাল তারা। ইমাম যেমন মুসল্লি তেমন। আচ্ছা চাচা বলেন তো, আপনারা এইখান থেকে কালকে যাবেন চিটাগাঙ্গে। কোথায় বলেন তো? চিটাগাঙ্গে। এই জন্য গ্রামবাসী একটা বড় বাস আপনারা ভাড়া করেছেন, বড় একটা ভালো একদম মানে ভলভো একটা বাস ভাড়া করেছেন। আর গ্রামের ভালো ভালো মানুষ যারা আছেন, হাজি গাজী এই ধরনের বড় বড় ভালো ভালো পরেশগার মানুষ, ওই বাসে আপনারা যাবেন একটা ট্যুর করতে। সবাই বাসে উঠেছেন, যাবেন চিটাগাঙ্গে। প্যাসেঞ্জার যারা আছে সবাই আল্লাহর ওলি, কিন্তু ড্রাইভার যদি মাতাল হয়, জি চাচা কি হবে? ড্রাইভার মাতাল হলে ওকে চিটাগাঙ্গে নিয়ে যাবে না ওই যমুনা ব্রিজের নিচে ফেলবে? তো ভাই মাতালকে কেন আপনি ড্রাইভারি করতে দিলেন? ওই নিশাখোর ওকে কেন আপনি ইমামতি করতে দেবেন? ইমাম হবে পরেশগার মুত্তাকি ব্যক্তি, কেন তাকে আপনি ইমামতির জায়গাতে দেবেন? ওনাকে দিবেন না, সরিয়ে দিবেন। 2000 টাকা বেশি হলেও অন্য পরেশগার ইমামকে দূর থেকে নিয়ে আসেন প্রয়োজন হলে। তবে হ্যাঁ, এমন ইমাম পেছনে যদি কেউ নামাজ পড়ে তার নামাজ বাতিল হবে না। কেন? সূরা মানিসিল 15 নম্বর আয়াত, আল্লাহ একের পাপের বোঝা আর একজনের উপরে বার্তাবেন না, নামাজ হয়ে যাবে। সহিহ বুখারী 594 নম্বর হাদিসের অধীন ইমাম বুখারী বলছেন যে বিদাতি এবং ফাসিক ব্যক্তির পেছনে কেউ যদি নামাজ পড়ে, ফিতনাবাজদের পেছনে নামাজ পড়ে, তার নামাজের হুকুম নামাজ হয়ে যাবে, কারণ একের পাপের বোঝা আর একজনের উপরে বর্তাবে না। তবে এই জর্দাখোর ইমামকে তখন ইমাম মানাবেন যখন দেখছেন এলাকায় কোনো ভালো কোনো ইমাম নাই, তো নাই মামার চাইতে কানা মামাই ভালো। জি, মাজারে দান করা কি হারাম? মাজারে দান করা কি হারাম? জামে তিরমিজি হাদিস না 2417, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে প্রত্যেক আদম সন্তানকে 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ না করছে এক ধাপ কোনো আদম সন্তানকে আগে যেতে দেবে না। তার মধ্যে একটা প্রশ্ন, তুমি কোন পথে টাকা রোজগার করেছো আর কোন পথে টাকা ব্যয় করেছো, দান কোথায় করছেন, এটাও কিয়ামতের মাঠে কোড়ায় গন্ড আপনাকে হিসাব দিতে হবে। আপনি যদি বলেন আমি অনেক বড় দানবীর, তো কি দান করেছো? বলছে যাত্রা হচ্ছিল 10,000 টাকা দিয়েছি। অনেক বড় দানবীর। বিচিত্রা হয়েছে 10,000 টাকা দিয়েছি। কনসার্ট হয়েছে 5,000 টাকা দিয়েছি। বা এরকম আছে না সমাজে? তা দান যে কোথায় করছেন এটা আপনাকে কিয়ামতের মাঠে কড়াই গন্ডা হিসাব নিতে হবে। মাজারে 1 টাকা দান করা যাবে না, পীর বাবার নামে 1 টাকা করা যাবে না। কোথায় করতে হবে কথা বলেন? মসজিদ আল্লাহর ঘর, মাজার কার ঘর? শয়তান মাজার কুকুর টুকুর ঘুরে বেড়ায় পাশে দিয়ে। মানে বাংলাদেশে এমন কিছু মাজার আছে, বাংলাদেশে বাইজিদ বুস্তামের কবর আছে না? হ্যাঁ, আচ্ছা বাইজিদ বুস্তামের জিন্দেগিতে বাংলাদেশে আসেনি, ওই ইরাকের মানুষ জীবনে বাংলাদেশে আসেনি, কিন্তু ওর নামে মাজার বাংলাদেশে চলছে। হ্যাঁ, একই পীরের 4-5টা মাজার আছে না, মানে ডিস্ট্রিবিউটর সব। হ্যাঁ দেখেন ধরা পড়েছে, ওরাই বলছে মানে পীর সাহেব একটা কিন্তু মাজার 4টে, মানে কি, মানে ডিস্ট্রিবিউটর পয়েন্ট খুলে দিয়েছে। ডিস্ট্রিবিউটর পয়েন্ট থেকে না হয়ে যান মোবাইলের দোকানদার বিভিন্ন ডিস্ট্রিবিউটর দিয়ে দেয়। সম্পূর্ণ ভণ্ডামি, প্রতারণা। 1 টাকা নয়। মসজিদ মাদ্রাসা কোথায় কথা বলেন? মসজিদ মাদ্রাসা, গরিব মিসকিন মানুষ কিছু পারবেন না, গরিব মিসকিন এলাকায় চলে যান, একটা কল একটা টিউবওয়েল পুঁতে দেন, মানুষ জেনে শুনতে পানি পান করতে পারে। আপনি একটা মিসকিন মানুষকে প্রতিপালন করেন, একটা মিসকিন যারা অভাবী দরিদ্র ইয়েতিম, এদেরকে দেন। এদেরকে যদি আপনি দান করেন, সাদকা করেন, টাকা দেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিতে 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 অনেক বড় করবে। সুনান তিরমিজির হাদিস, আল্লাহ নবী বলছেন কেউ যদি এতিম সন্তানকে প্রতিপালন করে, এতিম সন্তানকে যদি প্রতিপালন করে, আল্লাহ নবী বলছেন জান্নাতে আমি সে এরকম পাশাপাশি থাকবো। নবীর সঙ্গে থাকতে চান কিয়ামতের মাঠে? জান্নাতে নবীর সঙ্গে থাকতে চাইতে ইনশাআল্লাহ, তাহলে কি করতে হবে? একটা এতিমকে প্রতিপালন করতে হবে। কি প্রতিপালন করতে হবে? এতিম। আমরা আল্লাহ নবীকে তো দেখিনি, দেখেছি 1400 বছর আগে তিনি দুনিয়া থেকে চলে গেছে, কোনোদিন তাকে আমরা চোখ দিয়ে দেখতে পাই নাই।
তার কণ্ঠস্বর কোনোদিন শুনি নাই, শুধু বইয়ের আর কিতাবের পাতায় আমরা পড়েছি। কিন্তু সেই নবীকে সাহাবীরা দেখেছে, তার সঙ্গে থেকেছে। ইনশাআল্লাহ আমরাও জান্নাতে নবীর সঙ্গে থাকবো। থাকতে যদি চান আর ইয়াতীম সন্তানকে প্রতিপালন করেন, ওই মাজারে দিয়ে কিচ্ছু হবে না, বরং গুনাহ হবে, পাপ হবে, শিরক হবে, দূরে থাকতে হবে। শুকরান। ইসলামের দৃষ্টিতে গণতন্ত্র ভোটাভুটি জায়েজ কিনা? ইসলামের দৃষ্টিতে গণতন্ত্র ভোটাভুটি জায়েজ কি জায়েজ নয়? এটা তো জামাত ইসলাম করা যাবে কিনা? গণতন্ত্র বা যে কোনো তন্ত্রমন্ত্র ইসলামে জায়েজ নয়, হারাম। দলিল সূরা আলী ইমরান সূরা 3 আয়াত নম্বর 85 এবং আয়াত নম্বর 19, ইন্না দীনা ইন্দাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র ইসলাম মতবাদ, দর্শন, জীবন ব্যবস্থা, লাইফস্টাইল, সেটার নাম কি? ইসলাম। আর ইসলাম ছাড়া অন্য কোনো দিন বা জীবন ব্যবস্থা, তন্ত্র মন্ত্র আল্লাহ গ্রহণ করবে না। সূরা আলী ইমরান আয়াত নম্বর 85। তবে মনে রাখবেন, ডেমোক্রেসি আর নির্বাচন, ভোট দেওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে। দুটো দুই মেরুর জিনিস। গণতন্ত্র আলাদা, ভোট দেওয়া আলাদা। এখন প্রশ্ন আসতে পারে, ভোট দেওয়া জায়েজ কি না জায়েজ? ভোট দেওয়া জায়েজ না জায়েজ বলেন তো আপনারা? ভোট দিতে পারবেন? কথা বলেন না কেন? ভোট দেওয়া সবসময় জায়েজ নয়। ভোট দেওয়া সবসময় জায়েজ নয়, সবসময় হারামও নয়। ভোট দেওয়া কখনো জায়েজ হয়, কখনো উত্তম কাজ, ভালো কাজ হয়, কখনো হারাম হয়, কখনো শিরক হয়, আর কখনো দেওয়াটা বাধ্য হয়ে যায়। এর ক্যাটাগরি আছে। আপনাকে বলি, আপনি বুঝতে পারবেন। এমন একটা দেশকে কল্পনা করেন, যে দেশে মুসলমানরা বসবাস করে, অমুসলিমরা বসবাস করে। অমুসলিমরা সে দেশে রাজত্বে আছে, নেতামন্ত্রী তারাই। সে দেশে মুসলমানদেরকে তারা নির্যাতন করছে। কুরবানি ঈদে গরু জবাই করতে দেওয়া হয় না, মসজিদকে ভেঙে মন্দির করে নিচ্ছে, এবং প্রকাশ্যে আজান দিতে দেওয়া হয় না। মুসলিম নারীরা পর্দা করলে কটূক্তি করা হয়, ইসলামী ফরজ পালন করতে বাধা দেওয়া হয়। এমন দেশ পৃথিবীতে আছে না নাই? আছে। এই দেশে যিনি শাসক, তিনি মুসলিমদের উপরে নির্যাতন করছেন, দেখতে পাচ্ছেন। এই দেশে আর একটা বিরোধী দল আছে, ওরাও বিশ্বাসের দিক থেকে কাফের, অবিশ্বাসী তারাও, ইসলাম তারাও মানে না, তারাও মুসলিম। কিন্তু তাদের এই বিরোধী দল যদি ক্ষমতায় আসে, তারা মুসলিমদের নামাজ পড়তে বাধা দেবে না, হজ করতে বাধা দেবে না, মাইকে আজান দিতে বাধা দেবে না, কুরবানি করতে বাধা দেবে না, মুসলিমদের উপরে নির্যাতন নিপীড়ন করবে না। ওরা মনে করে, আরে ভাই, কে মসজিদে গেল আর কে মন্দিরে গেল দেখার দরকার নেই, কে গরু খেলো কে শুয়োর খেলো দেখার দরকার নেই, আমাদের ক্ষমতা পেলেই হবে। যদি ওই দেশে এরকম মনোভাবের কোনো রাজনৈতিক দল যদি থাকে, তাহলে এই দলটাকে ভোট দেওয়া, বিরোধী দলকে ভোট দিয়ে সংসদে বসানো, এটা মুসলমানদের সে সময় নৈতিক দায়িত্ব। দায়িত্ব মানে সে সময় দিতে আপনি বাধ্য, না দিলে গুনাহ হবে। কেন বলেন তো গুনাহ হবে? কারণ আপনার দেখা যাচ্ছে 40% ভোট মুসলমান, 60% নন মুসলিম ভোট। 40% মুসলমান যদি ভোট দেওয়া না চায়, হারাম ফতোয়া দিয়ে, শিরিক ফতোয়া দিয়ে যদি ভোটকে বয়কট করে দেয়, তাই 60% নন মুসলিমের ভোট একচিটে তারা পেয়ে গিয়ে তারা সারা জীবন ক্ষমতায় থেকে যাবে, নামাতে আর পারবেন না। কিন্তু মুসলিম 40% ভোট যদি, এই নিরপেক্ষ লোক যারা বলছে যে না আমাদের কোনো যায় আসে না কে কি ধর্ম পালন করলো, মুসলিমদের উপর নির্যাতন করবে না, এদেরকে যদি ভোট দেন, তাহলে সম্ভাবনা আছে এরা ক্ষমতায় চলে আসবে। তখন আপনাকে ভোট দিতেই আপনি বাধ্য। আপনি ভোট দিয়ে তাকে বিজয়, তার মাকে সংসদে পাঠাতে পারেন। আর যদি ভোটকে বয়কট করেন, তারা ক্ষমতায় চলে আসবে, মুসলিমকে আবার 5 বছর নির্যাতন করবে। কথা বুঝতে পারলেন? এটা একটা দেশ। আর একটা দেশ হতে পারে ভোট দেওয়া কখনো শিরিক হয়। কেমন? যেমন এমন একটা রাষ্ট্র, যে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় আছে, কিন্তু কোনো একটা দল বেরিয়ে চলে এসেছে, বিপ্লব করছে যে না আমাদের এই সৌদি আরব দেশটাতে আমরা এখন কোরআনের আইন চাই না, ব্রিটিশ ল, মডার্ন ল আমরা সৌদিতে চালাবো। এখন এরকম কোনো যে দল, যদি রাজনৈতিক দল যদি বেরিয়ে আসে, তো এই দলটাকে ভোট দেওয়া কি হারাম না শিরিক? কেন? একদিকে মানব রচিত আইন, একদিকে আল্লাহর আইন। তাই ভোট দেওয়ার ব্যাপারে অনেকগুলো পজিশন আছে, অনেকগুলো পজিশন আছে। তারপরে এই অ্যান্সার হয়, এক কথা এগুলো অ্যান্সার হয় না। বিস্তারিত জানার জন্য ইউটিউবে ব্রাদার রাহুল হোসেন ভোট আমরা কাকে দেব লেখেন। প্রায় 35টা দেশের পরিস্থিতিকে বর্ণনা রেখে
কোন দেশে কিভাবে ভোট দেওয়া উচিত বর্ণনা করা হয়েছে, ওখান থেকে শুনে নিতে পারেন। শুকরান। সামনে একটা প্রশ্ন আছে। সুনান তিরমিজির 3786 নম্বর হাদিস, ওখানে বলা আছে যে মানে আমি মেইন অংশটা বলবো, যে বলছে যে আমি তোমাদের হে লোক সকল, নিশ্চয় তোমাদের মধ্যে আমি এমন জিনিস রেখে গেলাম তোমরা তা ধারণ বা অনুসরণ করলে কখনো পথভ্রষ্ট হবে না। এক হলো আল্লাহ তাআলার কিতাব এবং আমার ইতরাত অর্থাৎ আমার আহলে বায়াত, এবং আরেকটা হাদিস আছে হলো 3788, এখানেও বলা আছে আহলে বায়াত এবং আমার কিতাব দুটোতে অনুসরণ করলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এবং পরবর্তীতে আরো কয়েকটা হাদিস, এই বিষয়ে আমি আপনার মন্তব্য জানতে চাই। হাদিস সহি? সুনান তিরমিজি। হ্যাঁ, হাদিস সহি তো। কি জানতে যাচ্ছেন? হাদিস সহি আহলে বায়াতটা এই বিষয়ে আমাকে একটু কি জানতে যাচ্ছেন বলেন, খোলা করে বলেন। কোরআন এবং আহলে বায়াতকে মানতে বলছে। বুঝেছি, আমি বুঝেছি ভাই। এখানে তো হাদিসের কথা, মানে আপনার স্পেসিফিক প্রশ্নটা কি তাই বলেন। এখানে বলছে কোরআন এবং আহলে বায়াতকে মানতে বলছে। হ্যাঁ, তো আপনারা কি আহলে বায়াতকে মানেন না? আহলে বায়াতের মধ্যে প্রথম কে আসে? হ্যাঁ, আলী বিন আবি তালেব, হাসান, হোসাইন, ফাতেমা এবং উম্মাতুল মুমিনিন, নবীদের স্ত্রীগণ। আপনারা কি আমাদের আয়েশাকে মানেন? জোরে বলেন। হাসান হোসেনকে মানেন? আলী বিন আবি তালেবকে মানেন? আপনি কি এই যে আহলে বাইতের আপনার কি শত্রু? ভালোবাসেন তাদেরকে? নবীর সাহাবী মনে করেন? আহলে বাইতের অংশ মনে করেন? করে তো। এখানে অনুসরণ করতে বলছে কোরআন এবং আহলে বায়াতকে। আচ্ছা, আপনারা কি আমাদের আয়েশার যে আদর্শে আদর্শিত সেই আদর্শকে আপনারা গ্রহণ করেন না? আপনাকে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ভালোবাসেন বলেই তো আপনার মেয়ের নাম তো আয়েশা রেখেছেন না? আপনার মেয়েকে ভালোবাসেন বলেই তো আপনার মেয়ের নাম ফাতেমা রেখেছেন না ভাইজান? তো আপনি কিভাবে অনুসরণ করতে বলছেন? হাদিসে আছে যে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা, এই চারজন হলো আমার আহলে বায়াত। কালো চাদরের হাদিস যাকে বলে, হে আল্লাহ তুমি এদেরকে পবিত্র করো। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নির্দিষ্ট করে গেছে যে আহলে বায়াতটা কারা। আল্লাহ কোরআনে নির্দিষ্ট করেছেন উম্মাতুল মুমিনিন যারা তারা আহলে বাইতের অন্তর্ভুক্ত। সূরা আহজাব আয়াত 67। নবীর স্ত্রীগণ আহলে বাইতের অন্তর্ভুক্ত। আহলে বায়াত হিসাবে আল্লাহ উল্লেখ করেছে কোরআনে। তার মানে বোঝা গেল হাদিসে হাসান হোসেন ফাতেমা এরা আহলে বায়াতের জন্য অন্তর্ভুক্ত, নবীর স্ত্রীগণ আহলে বায়াতের মধ্যে অন্তর্ভুক্ত। এদেরকে অনুসরণ কোরআন এবং এদেরকে অনুসরণ করতে বলছে। আহলে বায়াতের অনুসরণ করতে বলেছে, আহলে বায়াতের অনুসরণ করতে বলেছে যে হাদিসে, ওই হাদিসে চারজনের কথা উল্লেখ নেই, ওটা আলাদা হাদিস। ওটা হলো তাদের প্রমাণ। তার মানে বুঝা গেল আপনার কথা থেকে এটা আগে থেকে দেখতে হবে যে আহলে বায়াতের অন্তর্ভুক্ত কে কে, কারা। তারপরে একটা হাদিসে 5 জনকে পেলাম, কোরআনে পেলাম নবীদের স্ত্রীগণ। তারপরে আরেকটা সংখ্যা বাড়লো, বেড়েছে কি বাড়েনি কথা বলেন? বেড়েছে। আর জামে তিরমিজির হাদিসে বোঝা যাচ্ছে 3786 এবং 88 নম্বর যেটা বললেন যে ওই হাদিসে যে তাদের আনুগত্য অনুসরণ করতে হবে, তো আমরা তো করছি। তাদেরকে মানতে হবে কোরআন। আরে ভাই মানছি তো, মানছি না কোথায় দেখান না যে ভাই এই জায়গাতে মানেন, স্পেসিফিক করেন যে এই জায়গাতে মানেন না। এখন যদি বলেন সারাদিন শুধু আহলে বায়াত করে আমাদেরকে পড়ে থাকতে হবে, যেমন শিয়া রাফেজি যারা আছে, আহলে তাশাইয়্যুদ যারা আছে, তাদের মতো যদি বলতে বলেন তাহলে তো মহা মুসিবত রে ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানতে অনেক কিছুই বলেছে, অনেক কিছু বলে নাই ভাইজান? মানার কথা অনেক কিছু আছে। কোরআন দেখেন সূরা নিসা আয়াত নম্বর 15, ওমা ইশাকিকি রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদেরকে মানে কথা বলছে কি বলছে না কোরআনে? সূরা বাকারা 137 নম্বর আয়াত, ফাইনা আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ হিতাদাও। যদি তোমরা তাদের মতো ঈমান আনো তবে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। কাদের মতো ঈমান? সাহাবীদের মধ্যে মতো ঈমান আনতে হবে। সূরা তাওবা আয়াত নম্বর 100 তে আল্লাহ বলছে যে রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদওয়ান, যে সাহাবী মুহাজির আনসার সাহাবীদের প্রতি আল্লাহ খুশি হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, তাদের ইত্তেবা করো, তাদের অনুসরণ করো। তো মুহাজির আনসার সাহাবীদের তো আল্লাহ কোরআনে অনুসরণ করতে বলেছে না? আল্লাহ বলছেন, কোরআন নবী বলছেন, জামে তিরমিজি হাদিস না 2676 হাদিসে স্পষ্ট আল্লাহ বলছেন দুনিয়া থেকে চলে যাওয়ার পর ইখতিলাফুন কাসীরা, তোমাদের মধ্যে বড় বড় মতভেদ হবে। ফালাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে আঁকড়ে ধরো। ও সুন্নতে খোলাফায়ে রাশিদিন, আমার খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরো। তো 4 খলিফার কথা এসেছে এখানে, আঁকড়ে ধরার কথা বলেছে, ইত্তেবা করার কথা বলেছে। তার ইত্তেবা করা শুধু আহলে বায়াতের নয়, শিয়া রাফেজিদের সঙ্গে পার্থক্য এটাই
তারা বলছে শুধু যে কোরআন আর আহলে বায়তকে মানতে হবে, এই দুটোই মুক্তির পথ। কিন্তু আল্লাহ মুক্তির জন্য অনেকগুলো পথ দিয়েছেন। যেমন এখানে 4 খলিফার কথা আসছে, কোরআনের সমস্ত সাহাবীদের কথা আসছে না ভাইজান? তো কোরআনের একটু মানবো না, তাও তো বিপদ রে ভাই। আরেকটা জায়গায় আছে যে আমি প্রত্যেকটা যুগেই আমার আগে এত দূর আপনার সব প্রশ্ন উত্তর দেবো, সমস্যা নাই। আগে এতটুকু আহলে বায়াতকে যে মানার যে দাবিদার, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াহ যারা আছি, আহলুল হাদিস, বা আমরা আহলে বায়াতকে মানি না। ফাতেমা পরে রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা বলি, আলী পরে আলাইহিস সালাতু ওয়াস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা বলি। আমি কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি আলাইহিস সালাম বেশিরভাগ সময় বলি। হাসান হোসেনকে আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি বলি। কেন? সহিহ বুখারী তো আছে, আবু দাউদে আছে 4646 নম্বর হাদিস। সঙ্গে ইমাম আবু দাউদ আলী আলাইহিস সালাম লিখেছেন, সহিহ বুখারীতে ইমাম বুখারী ফাতেমা আলাইহিস সালাম লিখেছে, আমরা বলি। কথা বুঝতে পারছেন? তো কিভাবে মানতে বলছেন? আগে এত দূর ক্লিয়ার হয়েছে কিনা? ঠিক আছে। আরেকটা প্রশ্ন আছে হলো যে একবার তো এত প্রশ্ন করতে উনি করুক, দেখি উনি কত যায়। প্রতিটা যুগেই আমি আমার প্রেরিত বান্দা প্রেরণ করে থাকি। তাহলে এই প্রেরিত বান্দাগুলো কারা? বুঝি না, আবার বলেন। আল্লাহ বলছে যে আমি প্রতিটা যুগেই আল্লাহর নির্দিষ্ট বান্দা প্রেরণ করে থাকি। কোথায় বলছে আল্লাহ? কোরআনে বলছে কোথায়? প্রত্যেক যুগেই প্রেরণ করে থাকি। ভাই কোথায় প্রমাণ বলছে? আপনি প্রমাণ দিবেন তারপর বলবো ভাই। আপনি বাংলাতে বলছেন প্রথমত একটা কথা, এটা যদি স্পেসিফিক বাংলাতে বলে আমি আপত্তি জানাচ্ছি না, বাংলাতে বলেন। তবে যদি বলতেন ভাই সূরা নিসা 1 নম্বর আয়াতে বাংলাতে বললে তখন বুঝে যায়। নচেত আমি আরবি যদি কোরআনের আয়াত বলতেন বেশি ভালো হতো। বাংলা বলেন, সমস্যা নেই, তবে আয়াত নম্বরটা যদি বলতেন ভালো হতো। আচ্ছা ধরে নিলাম আছে, ধরেন কোরআনে আছে, ধরে নিলাম যে প্রত্যেক যুগেই কি প্রেরণ করে থাকি? নবী রাসূল এবং পথ প্রদর্শক প্রেরণ। নবী রাসূল প্রেরণ করে থাকি। প্রত্যেকটা যুগ মানে হ্যাঁ, তো কি হয়েছে বলেন? প্রশ্ন কি? আর্গুমেন্ট কি? এটা বলতে চাচ্ছি প্রতিটা যুগই বুঝাইছে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। হ্যাঁ, আর্গুমেন্ট কি? তাহলে আমাদের এই পরবর্তী এখন আমাদের মানে পথ বা প্রদর্শক কে? মিশকাত হাদিস নাম্বার 205, আল উলামা রাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস হচ্ছে আলেম উলামা। হাদিসের উত্তর আছে কি? আমার না 1 মিনিট দান, এটা হাদিস নয় আল্লাহর প্রেরিত ভাই, আল্লাহর নবী নিজে ব্যাখ্যা করে দিচ্ছে। গাইডলাইন দিবে। আল্লাহ আল উলামা ওয়া রাসাতুল আম্বিয়া, নবী বলছে যে আলেম উলামা মানে হচ্ছে নবীদের ওয়ারিস। কিসের ওয়ারিস? হাদিসের ব্যাখ্যাটা ইলম, গাইড দিবে, জ্ঞান দিবে। তারা নবীর কথা, আল্লাহর কথা বলবে। কে বলবে? আলেম উলামা। হাদিস আছে স্পষ্ট, নবী বলেছে। বলেন আর কি বলেন? ভাই উনি প্রশ্ন করতে থাক, আমার সমস্যা নেই রে ভাই, সমস্যা নাই ভাই, ঠিক আছে। কোন দিক থেকে প্রশ্ন আসে আমরা বুঝি। আমি আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি? এই তো ডাইরেক্ট যোগাযোগ করছেন। না, নেক্সট টাইম আমি এটা প্রমাণ সহকারে আমি আপনার সাথে কথা বলবো। বিষয়টা তবে আমি ওইভাবে প্রিপারেশন নিয়ে আসি। ভাই, আমি কি প্রিপারেশন নিয়েছি? আমি প্রিপেয়ার। আমি তো আপনার মতো অত অভিজ্ঞ না, জ্ঞানী। ভাই কে বললো আপনি ভাই, অভিজ্ঞ না? আপনি থেমে যান। আপনি প্রশ্ন করছেন, রেফারেন্স দিচ্ছেন, লিখে নিয়ে এসেছেন, কে বললো প্রিপেয়ার না? আপনার ইমেইলে যোগাযোগ করা যাবে। ভাই আপনি তো প্রিপেয়ার, আপনি তো লিখে হাদিস নাম্বার লিখে নিয়ে চলে এসেছেন না? তা আপনি তো নিজে প্রিপারেশন নিয়েছেন, একটু হলে নিয়েছেন, আমি তো তাও নিইনি। হঠাৎ করে আপনি প্রশ্ন করছেন, হঠাৎ করে আমি অ্যান্সার করছি, এবং আপনাকে রেফারেন্স পৃষ্ঠা নাম্বার, হাদিস নাম্বার, কোন আয়াত নাম্বার দিয়ে আপনাকে বলছি। ভাই একটা কথা বের মনে রাখেন, আমি বলি, যদি মনে করেন এই প্রশ্নগুলো তখনই আসে রাফিজি শিয়া, এটা আমরা মূলত একটা ফিরকা যেটা বলি সেটা হচ্ছে আহলে তাশাইয়্যু, তাদের হচ্ছে এই প্রশ্নগুলো অতিরিক্ত এক্সট্রা। আহলে বায়াত খিলাফিয়াত নিয়ে তাদের অভিযোগ অনেকগুলো আছে। এই ব্যাপারে আমার একাধিক জবাব ইউটিউবে দেওয়াও আছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার উপরে আপত্তির জবাব হিসাবে। তো এইখানে মূল দাবি যেটা, যে আহলে বায়াতকে মানার কথা, আমাদের আহলুস সুন্নাহর কেউ বলে না যে আমরা আহলে বায়াতকে মানি না, কেউ বলে না। সবাই আমরা মানি, আনুগত্য করি, তাদেরই হাদিস বর্ণনা করি। তাদের হাদিস বর্ণনা করি না? আমরা কলা আলী বিন আবি তালেব থেকে হাদিস বর্ণনা করছি না? আর আহলুস সুন্নাহর প্রত্যেকটা পৃষ্ঠে পৃষ্ঠে আলী বিন আবি তালেবের হাদিস মজুদ আছে। তা আমাদের চেয়ে ভালো কে বেশি বাসে রে ভাইজান? কে বেশি বাসে? আমরা হাদিসের কিতাব পড়ে আলী বিন আবি তালেবের রিওয়ায়াত আমরা বর্ণনা করি, কোন জায়গাতে আমরা মানি না। এটা অমনটা কি জানেন কেমন? যেমন খ্রিস্টানরা বলে আমাদেরকে যে মুসলমানরা ঈসা আলাইহিস সালামকে মানে না। কেন মানি না জানেন? কারণ তাদের মতো করে মানি না। তারা যেহেতু নবী ঈসাকে আল্লাহর পুত্র বলে, আমরা বলে এটা কুফরি, কাফের হয়ে যাবে।
তার জন্য খ্রিস্টানরা বলে মুসলমানরা ঈসাকে মানে না। আসলে কি আমরা মানি না? আমরা মানি, কিন্তু তাদের মতো মানি না, তাদের মতো বাড়াবাড়ি করি না। ঠিক আমরা আহলে বায়াতকেও মানি, কিন্তু তাদের মতো মানি না, বাড়াবাড়ি করি না, সীমা লঙ্ঘন করি না। যারা আলীকে বলছে মুশকিল কুশা, আলীকে রাদিয়াল্লাহু তাআলাকে স্বয়ং আল্লাহর উলুহিয়াতের দাবি করেছে, উলুহিয়াতের দাবি করেনি, স্বয়ং আলীর কাছ থেকে চাই। এখন আমরা এইভাবে আলীকে মানি না বিধায় আমাদেরকে বলছে আমরা আহলে বায়াতকে মানি না। যেমন ভাবে খ্রিস্টানরা মুসলমানকে বলে তারা ঈসাকে মানে না। কেন? যদি ঈসাকে মুসলমান আল্লাহর পুত্র বিশ্বাস করে না, এই জন্য। ভাই এগুলো গুলু। এটা কি? এটা গুলু। শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিক। বন্ধুর বাবা মারা গেলে কুলখানি খাওয়া যাবে কিনা? আরে কি বন্ধুর মা বাবা মারা গেলে তার ওটা অনুষ্ঠানে কুলখানি খাওয়া যাবে? আমি তো অবাক, আয়াম অবাক। বলছি মানে অমুসলিম বন্ধুর বাবা মা মারা গেছে, সে অমুসলিমের বাড়ি থেকে কুলখানি খাওয়া যাবে কি যাবে না? অমুসলিমের বাড়িতে কুলখানি হয়? আয়াম অবাক। ভাই আপনারা অবাক না? সারপ্রাইজ না? আসলে তাদের ওটা কুলখানি তো না রে বাবা, কুলখানি তো মুসলমানরা করে। ওটা শ্রাদ্ধ বলে, 11 দিনে করে, কেউ 40 দিনে করে। তো মূলত ভাই ওটা ওদের থেকেই এসেছে, মুসলমানদের এটা কখনো ছিল না। আল্লাহর নবীর শরীয়তে এই কুলখানি বলেন, 40 বলেন, বাৎসরিক বলেন, 27 বলেন, কিচ্ছু ছিল না। স্বয়ং আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে যান, তার জন্য কি কুলখানি করা হয়েছে? নবীর সন্তান মারা গেছে, তার জন্য কুলখানি করা হয়েছে। আবু বকর দুনিয়া থেকে চলে গেছে, কুলখানি হয়েছে। ওমর, ওসমান, আলী, ফাতেমা, আয়েশা, কারোর জন্য হয়েছে? হয় নাই। তো আপনি কেন করছেন? আসলে এইটা, এই যে শ্রাদ্ধটাই মুসলমানরা গ্রহণ করেছে হিন্দুদের কাছ থেকে, এটা অমুসলিমদের কাছ থেকে আসা জিনিস। তাই আপনি শ্রাদ্ধের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না। অমুসলিমদের কোন রকমের ধর্মীয় উৎসব কালচারে আপনি সংশ্লিষ্ট হতে পারবেন না। দুনিয়াবি কাজ, ব্যবসা বাণিজ্য, লেনদেন, আদান প্রদান করতে পারবেন। অমুসলিম যদি রক্ত চায়, সেটা রক্ত আপনি দিয়ে দিতে পারবেন। দান চাই, দিতে পারবেন। সাদকা চাই, দিতে পারবেন। বন্ধুত্ব, কোনো প্রবলেম নেই। আল্লাহ ইহুদিদের সঙ্গেও ব্যবসা বাণিজ্য, আদান প্রদান, লেনদেন সব কিছু করেছে। ধর্মীয় কোন উৎসব বা ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কাজে সহযোগিতা করা যাবে না। সূরা মাইদা আয়াত নম্বর 2। কথা কি বুঝতে পারলেন? কেউ যদি আপনার কাছ থেকে বলে যে ভাই 10,000 টাকা দিন ভাই, আমার মেয়ের বিয়ে দিব, কিন্তু অমুসলিম, 10,000 টাকা 12,000 টাকা দেন, সমস্যা নেই, নেকি পাবেন, হোক হিন্দু, সে কোনো সমস্যা নেই। কিন্তু যদি বলে ভাই 1 টাকা দে দুর্গাপুজোর জন্য চাঁদা, দেওয়া যাবে না, শিরক। কথা বুঝতে পারছেন? এবার ধর্মের সঙ্গে যুক্ত কোনো কর্মে সহযোগিতা করা যাবে না। শুকরান। ছেলে মেয়েকে নিজের ছেলে দেখি কি বলছো। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন আলেম যে কোরআন হাদিসের কথা বলে যে টাকা নেয়, 5,000 বা 50,000 টাকা নেয়, নিলে পরে আমরা যে সাধারণ মানুষ বলি একটা ধর্মীয় একটা ব্যবসা। তো আজকে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি এই জালসায় থেকে যে বইটা বিক্রি করে 200 বা 400 বা 500 টাকা নিচ্ছেন, আমারও তো এরকম মনে হচ্ছে যেটাও একটা আপনার ধর্মের নামে ব্যবসা। দারুণ সুন্দর প্রশ্ন ভাই। যে প্রশ্ন আপনি বসে পড়েন, আর দায়ী থাকলে দায়ী থাকতে চান। প্রথম কথা হচ্ছে যে ধর্মের সঙ্গে অর্থ আদান প্রদান, এটাকে ধর্ম ব্যবসা বলা। এটা মুসলিমরা বলে না, যারা সুশীল সমাজ, যারা ইসলাম বিদ্বেষী, তারা এই শব্দগুলোকে বেশি প্রচার করেছে না। ভালো প্রশ্ন। ধর্ম প্রচার বা ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট অর্থের আদান প্রদান, এটাকে ধর্ম ব্যবসা বলা, বা ইসলামী কোনো বিধানকে মোল্লাতন্ত্র বলা, এই শব্দগুলো ইসলাম বিদ্বেষীদের কাছ থেকে এসেছে বাঙালিদের কাছে। কথা বুঝতে পারছেন? বা কাঠ মোল্লা বলা, বা মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত বলা, এই শব্দগুলো মুসলিমদের শব্দ না। এটা অমুসলিম ইসলাম বিদ্বেষী যারা, তাদের তৈরি করা সাহিত্যিক ঢং দিয়ে ছন্দ মিশিয়ে এই শব্দগুলো বলে মুসলিমদেরকে অপমান করা হয়। 2, ধর্ম ব্যবসা আর ধর্মের সঙ্গে অর্থের আদান প্রদান পার্থক্য আছে। যেন আমিও বললাম একটু আগে যে তাবিজ বিক্রি করছে, এটা শরীয়তকে বিকৃত করছে। কি করছে বলেন তো ভাইজান? শরীয়তকে বিকৃতি করা, যেটা শরীয়ত না, সেটা শরীয়ত বানিয়ে মানুষকে ধর্ম মনে করে দিয়ে টাকা নিচ্ছে। এটা কি? এটা ব্যবসা করছে। 2, ধর্মের সঙ্গে অর্থের আদান প্রদান করা যাবে কি যাবে না? আচ্ছা, জাকাত দেওয়া, এটা কি?
আচ্ছা, জাকাত দেওয়া ফরজ। এখন আপনাকে দায়িত্ব দিয়ে দিলাম যে এলাকায় যত মাসের প্রতি জাকাত ফরজ হয়েছে সবার লিস্ট করেন। লিস্ট করার পরে যার পরে জাকাত ফরজ হয়েছে প্রত্যেকের কাছ থেকে জাকাতের টাকা সংগ্রহ করেন। এটা আপনার দায়িত্ব। বা আপনার এই সিরাজগঞ্জের প্রত্যেক জায়গা থেকে আপনি লিস্ট করবেন, একা একা সার্ভে করবেন এবং জাকাতের টাকা আপনি সংগ্রহ করবেন। বাইতুল মাল আপনাকে দায়িত্ব দেওয়া হবে। এখন এই যে আপনি দায়িত্ব পালন করবেন, এখন আপনি, এটা কি ধর্মের কাজ না? এখন আপনাকে যদি কাজ দেওয়া হয়, আপনি যদি অর্থ বলেন যে ভাই আমি তো কাজ তো এটা করছি, তো কিছু যদি ডিমান্ড করেন বা পারিশ্রমিক চান, এটা জায়েজ হবে না না জায়েজ? জায়েজ না না জায়েজ হবে? জায়েজ মানে কোরআনের আয়াতে ফরজ আছে। সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 60 আল্লাহ বলছেন যারা জাকাত সংগ্রহকারী, জাকাত সংগ্রহকারীকে জাকাতের অর্থর যেখানে যেখানে ডোনেট করতে পারে, দান করতে পারে, 8টা খাত আছে। তার মানে একটা খাত যে জাকাত সংগ্রহ করেছে সে কোটিপতি হোক, তোর 100 তলা বাড়ি থাক, কিন্তু তারপরেও সে যেহেতু এই পরিশ্রমটা দিয়েছে, শ্রম দিয়েছে, এই জন্য আল্লাহ কোরআনে ডিরেক্ট তাকে বলেছে একটা খাত দিতে। এখন এটাকে যদি ধর্ম ব্যবসায়ী বলে, কথা কি বুঝতে পারলেন? তার মানে বোঝা যাচ্ছে যে কোরআনের আয়াত বা শরীয়তের বিনিময়ে অর্থ আদান প্রদান করা এটা বৈধ না অবৈধ? আচ্ছা, বিয়েতে মোহরানা দেওয়া এটা কি দিতে হবে না ভাইয়া? আর দিতে হবে। আর মোহরানা কি দিতে হয়? আপনার কোনো অ্যাসেট, দুনিয়াবি কোনো অ্যাসেট। আল্লাহ নবীর কাছে যে মেয়ে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে বিয়ে করেন, আল্লাহ নবী তাকে ইগনোর করলেন, বিয়ে করলেন না। এই যে সাহাবী বলছে আল্লাহ নবী হ্যাঁ আমাকে দিয়ে দেন, আমি বিয়েটা করি। সুনান ইবনে মাজাহ আবু দাউদের হাদিস। তো আল্লাহ রাসূল বলছে ছেলেটাকে যাও মোহরানা কিছু নিয়ে আসো। মেয়েটা তখন বলছে ছেলেটা তখন বলছে আল্লাহ নবী কিছু নেই। বলছে যাও বাড়িতে যাও, দেখো কি আছে। আরে লোহার আংটি হলে নিয়ে আসো। গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ লোহার আংটিও নাই। আল্লাহ নবী বলছে কি আছে? বলছে লুঙ্গিটা আছে। তাই বলছে লুঙ্গিতে তুমি কি করবে? একটা লুঙ্গি যে তুমি পরো তোমার বউ উলঙ্গ থাকবে, আর বউ বললে তুমি উলঙ্গ থাকবে। আল্লাহ নবী তার সঙ্গে বিয়ে দিলেন না। ওই সাহাবী মনক্ষুণ্ণ অবস্থায় চলে যাচ্ছে। যেতে যেতে যখন যাচ্ছে আল্লাহ নবী বুঝতে পারলেন যে সাহাবী কষ্ট পেয়েছে, ডাকলেন শোনো, আচ্ছা কোরআন জানো? জি আল্লাহ নবী কোরআন জানে। কোন কোন সূরা জানো? এই 3-4 সূরা আমার জানা আছে। বলছে যাও এই কোরআনের সূরার মোহরে তোমার সঙ্গে মেয়েটার বিয়ে দিয়ে দিলাম। তার মানে এখানে কারেন্সি কি হয়েছে? বিনিময় কি হয়েছে? কোরআনের আয়াত। অর্থের পরিবর্তে কি এসেছে? সম্পত্তি বা যে কোনো কারেন্সি বা অ্যাসেট যাই বলেন, এর পরিবর্তে কি এসেছে? কোরআনের আয়াত। এখন এটাকে ধর্ম ব্যবসা বলবেন? কারণ এখানে টাকা বা সম্পত্তি বলার কথা ছিল, তো দিয়েছে কি বিনিময়? বিনিময় কি? কোরআন। এখন নচেত টাকা দেখছেন, আগেকার যুগে তো টাকা ছিল না, টাকা তো রিসেন্ট আসছে। এর আগে কি ছিল? চাল দিত, ডাল নিত, দুটো ডিম দিত, মাংস নিত, এটা ছিল না প্রথা? এখন গ্রামগঞ্জে দেখা যায় এই কাগজের টাকা। এটা তো অনেক পর এসেছে, মানে এক কথা কারেন্সি চেঞ্জ। আচ্ছা, মূসা আলাইহিস সালামের বিয়ের মোহর কি ছিল? 8 থেকে 10 বছর ছাগল চড়ানো ছিল না? এখানে কারেন্সি কি ঘটেছে? পরিশ্রম। তো এরকম অনেকগুলো হাদিস আছে। স্বয়ং সহিহ বুখারী 5154 নম্বর হাদিস। আল্লাহ নবীর অনেকগুলো সাহাবী একসঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছেন, ইহুদিদের একটা বড় জামাত আসছে। তো ইহুদিদের আমির যিনি ছিলেন তাকে সাপে দংশন করেছে বা বিচ্ছেদে দংশন করেছে। তো তাদের এসে মুসলিমদেরকে বলছে যে আমাদের আমিরকে সাপে দংশন করেছে, তোমাদের মধ্যে কেউ আছে যে একটু ঝাড়ফুঁক করে দিবে, সাপের বিষটাকে নামিয়ে দিবে? একজন সাহেব বলছে যে আমি পারবো। তো যে তাহলে করে দাও আমাদের বাদশার। তো বলছে কি দিবে? মানে মুসলিম বলছে কি দিবে? শর্ত। তো তখন অনেক শর্ত তাদের চললো, শেষ পর্যন্ত দাঁড়ালো ইহুদিরা বললো 30টা ছাগল, বকরি 30টা ছাগল দেবো। কি দেবো? 30টা ছাগল। এই সম্মতি দিয়েই ঝাড়ফুঁক করে দিয়েছে। করে দেওয়ার পরে সুস্থ হয়ে যায়। ওই 30টা ছাগল দিয়ে মুসলিম সাহাবী তখন চলে আসছে। আর বাকি সাহাবী বলছে, মনে করছেন যে না এটা কি ঠিক হলো যে কোরআনের আয়াত পড়ে দিয়ে 30টা ছাগল নিয়ে আসা হলো? দ্বন্দ্ব হয়ে গেল।
তখন ওই মুসলিম দুই জামাত দুজন একসঙ্গে নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ পথে এই ঘটনা ঘটেছে, আমি 30টা ছাগল নিয়ে এসেছি এর বিনিময়ে। আল্লাহ নবী বললেন তুমি কিভাবে জানলে যে ফাতিহাতেই তোমার বিষ নেমে যাবে? অনেক ঘটনা। তারপরে আল্লাহ নবী শেষ পর্যন্ত বললেন আচ্ছা ঠিক আছে যাও, এই 30টা ছাগল ঠিকই আছে, আমার জন্য একটা রেখে যাও। কি বুঝলেন? আচ্ছা আরেকটা দেখেন, কোরআন মাজিদ একটা প্রিন্ট বা প্রেস ছাপছে, দেখছে 160 টাকা দাম খরচ হয়েছে, 200 টাকা তারা বিক্রি করবে, 40 টাকা লাভ করবে। জায়েজ না না জায়েজ? আরে ভাই কোরআন ডাইরেক্ট বিক্রি করে দিচ্ছে রে ভাই। আল্লাহ সূরা বাকারা 42 নম্বর আয়াতে বলেছে আল্লাহর আয়াতকে কম দামে বিক্রি করো না, এটা কোরআনে বিক্রি করে দেয়। কথা কি বুঝতে পারলেন? একজন ইমাম সাহেব মসজিদে ইমামতি করবেন, ইমাম সাহেব যদি ডিমান্ড করে, আমি কিন্তু কোনো মসজিদের ইমাম না, আগে থেকে বলি, ভাবেন না যে আমি আবার ইমাম, তার জন্য পক্ষে বলছি। ইমাম সাহেব যে ডিমান্ড করে, ডিমান্ড তার জন্য বৈধ হবে। কেন? নামাজ পড়ানোর জন্য সে ডিমান্ড করে না, ডিমান্ড হয় এখানে যখন দায়িত্ব দিয়ে দেন। কি দিয়ে দেন? দায়িত্ব দিয়ে দেন। উদাহরণ দিই, বুঝতে পারবেন। ধরেন আমি আজকে এসেছি জুমার দিন, আপনি আমাকে বলছেন যে রুহুল আমিন ভাই জুমার খুতবাটা দিয়ে দেন না, আমি তো বসে আছি মসজিদে, জুমার খুতবাটা দিয়ে দেন না। আচ্ছা না ভাই দেবো না। বলছে না না দিয়ে দেন, আছেন ভাই আপনার আলোচনা সবাই শুনবে, একটু দিয়ে দেন। আমি যদি বলি যে হ্যাঁ দিতে পারি, 5,000 টাকা লাগবে, হারাম। কি বললাম? হারাম। কিন্তু আপনি যদি বলেন যে রুহুল আমিন ভাই 2026 সালের 18ই ফেব্রুয়ারি আমাদের অমুক গ্রামে একটা প্রোগ্রাম করে আপনাকে ডেট দিতে হবে, আমরা একটা বড় আয়োজন করছি, এই সময় যদি আমি ডিমান্ড করি তাহলে এটা হারাম নয়। কথা বুঝতে পারলেন? কেন? এটা দায়িত্ব। এটা কি নিয়েছেন? এখন মসজিদে ঢুকেছে, দেখেছে ইনি বলছে ভাই মাগরিবের নামাজটা পড়ে দেন, উনি বলছে না না পড়াবো না। বলছে না পড়িয়ে দেন, বলছে ঠিক আছে 200 টাকা দাও পড়াবো, হারাম। কিন্তু ইনাকে আবার যদি বলেন যে ভাই আমাদের মসজিদে আপনাকে 5 ওয়াক্তের নামাজ পড়াতে হবে, জানাজা পড়াতে হবে, আর তারাবির নামাজ পড়াতে হবে, 5 ওয়াক্ত মসজিদে আমাদের সঙ্গে জামাতে পড়াতে হবে। এখন ইনি যদি বলেন যে আমার 5,000, 10,000, 20,000 টাকা লাগবে, এটা ডিমান্ড। উনি নামাজ পড়ানোর কারণে নিচ্ছে না, দায়িত্ব পালনের জন্য নিচ্ছে। কারণ উনি তো ওর বাড়িতে নামাজ পড়তে পারে না, ওর এলাকার মহল্লায় পড়তে পারে। আপনার বাপ মা যাবে রাত 2টোর দিকে, ওনার যত কাজ হোক ওনাকে আসতে হবে, যত দিনের কাজ থাক। মুয়াজ্জিন সবাই ঘুমাচ্ছে, ফজরে একদম কনকনে ঠান্ডাতে হাঁটতে হাঁটতে গিয়ে মসজিদ আজান দিচ্ছে, এটা কিসের জন্য বলেন? দায়িত্ব। এখন মুয়াজ্জিন যদি টাকা নেয়, এটা হারাম না? এটাকে ধর্ম ব্যবসা বলা। এই যে সেকুলারিস্ট যারা আছে, ধর্ম বিদ্বেষী যারা, ইসলাম বিদ্বেষী, তাদের প্রাপগণ্ডা। তাই এই ফাঁদে পা দিবেন না। আরো ডিটেল আলোচনা করা যেতে পারে, যৌক্তিক লজিক্যালি রেশনালিটি দিয়ে এটাকে খণ্ডন করা যেতে পারে। শুকরান, জাযাকাল্লাহ খায়রান। এগুলো আপনারা বলেন, কি বলছেন এটা? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে ওয়াজ মাহফিল 30 ডিসেম্বর সোমবার, আগামী 30 ডিসেম্বরে একটা মাহফিলের আছে। এখানে আসছেন আমাদের ভারত থেকে মুমতাজুল ইসলাম ইরফানি, কলকাতা ভারত, মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ, রফিকুল ইসলাম বিন আব্দুল খালিক সাহেব আসছেন 30 ডিসেম্বর আসছে। আরেকটা প্রশ্ন ছেড়ে পালিত ছেলে মেয়েদের নিজের ছেলে মেয়ের পরিচয় দেওয়া যাবে? পালিত ছেলে মেয়েদের নিজের আপন ছেলে মেয়ের পরিচয় দেওয়া যাবে কি যাবে না? এক কথায় আমি আসলে উত্তর দিই না, কেন জানেন? এক কথায় উত্তর দিতে গেলে সমস্যা বেশি বৃদ্ধি পায়। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ তিনি এক কথায় উত্তর দেয়, বিধায় বেশি সমালোচনা হয়। আর আমি যখন কোনো প্রশ্নের উত্তর দিই, এই পৃষ্ঠা দুটো একসঙ্গে দিই। আমার দুটো উত্তর হোক, 20টা উত্তর দিতে এমনটা নয়, দুটো হোক, কিন্তু মানুষ যেন ক্লিয়ার বুঝতে পারে। পালক পুত্রকে নিজের সন্তানের মানে নিজের পরিচয় দেওয়া যাবে কি যাবে না? ইসলামী মতে যাবে না, এবং এটা হারাম। আপনি যদি কোনো পালক পুত্রকে যদি নিজের সন্তান খাতা কলমের সবকিছুতে লিখে দিয়েছেন, তাকেও জানতে দেননি, এটা কি হবে? হারাম। কেন? যৌক্তিক কারণ আছে। বলেন তো ভাই, আপন ভাই বোনে বিয়ে করে জায়েজ? জায়েজ না। দুধ ভাই বোনে বিয়ে করে জায়েজ? জায়েজ না। দেখে আপনি একটা সন্তানকে পালক হিসেবে নিয়েছেন, বাড়িতে আছে, বড় হয়েছে, এখন আপনার পরিচয় যদি সে প্রতিপালিত হয়, সেটা পরবর্তী সময় যদি বিয়ে দিতে যান, এই ছেলেটা সম্ভাবনা আছে না নাই যে তার নিজের আপন বোনের সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার? আছে না ভাইজান? এই যে ইসলাম আগে থেকে রাস্তাকে বন্ধ করে দিয়েছে। 2, এটা একটা ক্রাইম। কারো পার্সোনালিটি, কারো ব্যক্তিত্বকে গোপন রাখা, এটা কি? এটা ক্রাইম।
আপনার অধিকার নেই। আপনি তাকে প্রতিপালন করছেন বলে তার পিতৃ পরিচয়কে গোপন রেখে দিবেন, এটা একটা ক্রাইম। নিজের পিতৃ পরিচয়কে গোপন রাখা বা ভুল শেখানো, এটা একটা প্রতারণা। তাই পালক পুত্র আপনি তাকে জানিয়ে দেবেন তার একজন পিতা ছিলেন, সে আপনার পালক পুত্র। আপনাকে বাবা বলে ডাকতে পারে, কোনো সমস্যা নেই, আব্বু বলে ডাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু যখন আসবে এর আসল পিতাকে, তখন আসলে বাবার নামই বলতে হবে। কথা বুঝতে পারছেন? আসল বাবার নাম। কারণ সহিহ বুখারী স্পষ্ট হাদিস, যে যার পিতা না তাকে যদি পিতা সম্বোধন করে তার থাকার জায়গা কি? জাহান্নাম। শুকরান, ছেড়েন আর দিন না, সারাদিন প্রশ্ন উত্তর দিলে শেষ হবে না। বারাকাল্লাহ ফিক। আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে তুমি শিফাই কুল্লিয়া দান করো, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ, তা যদি শিরক না করে মৃত্যুবরণ করে তুমি তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো, সকলে পড়ি আমিন। এই বলে আজকে মতো আলোচনা প্রশ্নোত্তর দোয়া শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু